আমি যেন আর গর্ভের জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় কোথায় মা দাসী? জয় রানীমা। তোজনে প্রণাম হয় রানীমা। শোনো মা দাসী, বলো। এই মুহূর্তে সিপাহীকে রেখে ধাত্রীমাকে আনার ব্যবস্থা করো। বেশ রানীমা, আপনি বিশ্রাম করুন। বেশ মা দাসী। কই রে টকরি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। বল, কিছু তুই ডাকছিস? আমাদের রানীমার না পেটের ব্যথা উঠেছে রে। আমাকে কি করতে হবে? রানীমার বাচ্চা হবে, তাই তোকে এই মুহূর্তে ছুটে যাবি ধাত্রীমার বাড়ি। ধাত্রীমার বাড়ি যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসবি ধাত্রীমাকে। এখনই আমি চলে যাবো। আমি বিশ্রাম করি। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই ধাত্রীমার বাড়িতে। ছোট্ট করে একটা গান করি আর ধাত্রীমার বাড়িতে চলে যাই। আরে সকরিয়া করলাম বিহা, মোর শ্বশুরের দালান দেখা, বউটাই আমার লম্বা ঠেঙ্গি হয়। ভাত রাঁধতে গেলে পরে তরকারি রাঁধে নাকের জলে, এই দুঃখ মুই কাহারে জানা। जन्म दिया लेगे विधि चमारी आका घर में काहे जन्म दिया लेगे विधि।
হায় সর্বনাশ, এখানকার ছেলে পেলের স্বভাব বাবা খুব ভালো না গো। বুড়া মানুষের কাপড় বাবা এদিক ওদিক হতেই পারে, তোরা এমন ভাবে তাকিয়ে আছিস একদম ভ্যাল ভ্যাল করে। যাক বাবা, দেখছেন আমার বাড়ি ঘরের অবস্থা কিরকম করেছে। আমি বাড়িতে নেই, এই হারাম দাদাগুলো আমার বাড়ির ধারে খেলাধুলা করে আমার বাড়ি একদম ময়লা করে দিয়েছে। না, আর ঝাড়ঝাটাও দেবো না, আমি একটু কিছুক্ষণ বিশ্রাম করি। গিয়েছিলাম বাবা গ্রামের দিকে, আমি হচ্ছি নাম করা দাইমা। আগে আমি আপনাদের গ্রামে কতবার গেছি, এখন বাবা কেউ দাইমাকে কেউ ডাকে না। এখন মায়েদের ব্যথা হচ্ছে, সোজা চলে যাচ্ছে হসপিটালে। দেখি কেউ যদি আমায় ডাকতে আসে, কিছুক্ষণ বিশ্রাম করে দেখি। তাই মাগো, ইস, বাড়িতে আছো? ভাবলাম একটু আরাম করব, তাও কোথা থেকে মনে হচ্ছে একটা পাঁঠা চলে এসেছে। না, একটু দরজাখানা খুলেই দেখি। আরে তুই রাজবাড়ি ছিটপিটাই না? ছিটপিটাই না সিপাই, হ্যাঁ, তো কেন এসেছিস? তোমাকে নিয়ে যেতে। ও, আমি বুঝেছি বুঝেছি, নিশ্চয় তোর মাসির বাচ্চা হবে, ওই জন্য তুই আমায় নিয়ে যেতে এসেছিস। হ্যাঁ, ভুল হবে না। তোর মাসির বাচ্চা হবে না? না, ও, তাহলে নিশ্চয় তোর মার বাচ্চা হবে। ভুল হবে না। তোর মারও বাচ্চা হবে না? না, হবে না। ও, ও ঠাকুমার বাচ্চা হবে না? হ্যাঁ, তোর ঠাকুমার বাচ্চা হবে। ঠাকুর দাদা তো মারা গেছে, তো কার বাচ্চা হবে? তো রানীমার হবে। কি হারাম দাদা, তুই আমার সঙ্গে মস্করা করছিস? বুড়ি রানীর বাচ্চা হবে? আমি সত্যি বলছি তো, আমি সত্যি কথাই বলছি, রানীমার হবে। বুড়ি রানীর বাচ্চা হবে? কেন হবে না? রানীমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে, ওই বুড়ি রানীর বাচ্চা হবে? কথা বলতে গেলে হপ 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 করে। গাছ থাকলে ফল হবে, কেন হবে না? এটাও কথা ঠিক বাবা, গাছ থাকলে ফল হবে, কিন্তু বুড়া গাছের ফল একটু ক্যাট হবে। ঠিকই বলেছো। একা শোন বাবা, কিন্তু এইগুলা কাজ আমি করি না। কেন? এগুলা কাজের বাবা কেউ পাওনা দেয় না। আমাদের সদাগর বাবু দিবে। তোর মুখের কথা লবর লবর করলে হবে না বাবা। আমি হচ্ছে খাঁটি চামারের বেটি আছি। হ্যাঁ, আমার স্বামী একদম ঢাক বাজাতো, কালটাং ডাং জান গেল জান গেল জান গেল। তোর ভাতার আমার মরে গেছে, এখন আমার বাবা ঠাকুর বউরা ঢাক বাজায়। তাই মাগো, হ্যাঁ, কাপড়টা ঠিক করো। মোরার বেটা মোরা, ভাতার মরে গেলে কে দেখবে না? দেখার কি নেই। ওই আমি নারকা টাকা যার করি না, উচিত পাওনা কেউ দেয় না। তোর মুখের কথা লবর লবর করলে হবে না। হ্যাঁ, আমাদের বাবুর তো অভাব নেই। অভাব বললে হবে না, আগে আমার সঙ্গে তোকে মানে চুলকা চুলকি করে নিতে হবে, তারপরে আমি তোদের বাড়ি যাব। চুলকাবো? হ্যাঁ, নাহলে আমি বাবা যাবো না। হ্যাঁ ঠিক আছে, চুলকাচ্ছি। হ্যাঁ। সর্বনাশ, আরে
তোর তো সাহস তো মন্দ না, মোরার বেটা মোরা। তুমি তো বললে যেমনি চুলকাতে। যেমনি আমি অমন করে ঘুরেছি, তুই পোটাম করে আমার গায়ের মধ্যে হাত দিয়ে দিছিস। তুমি তো বললে চুলকাতে। আরে গাধা, আমি তোকে চুলকাতে বলবো? তাহলে কি? আরে গাধা, ওটা না, টাকাটা টাকাটা টাকাটা। ওটা চুক্তি চুক্তি। ওটা কি বলে? চুপটা চুক্তি? হ্যাঁ। দেখ বাবা, বুড়ি দাইমা কোনটা কি বলে না বলে আমি কেমন করে জানবো বল? ঠিক আছে দিবে। শোন, 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল, 1 কিলো মুগের ডাল, তারপর একটা অস্ত্র, অস্ত্র না বস্ত্র? বস্ত্র, তারপরে তেল, সাবান, এগুলো লাগবে। তারপরে ডাল লাগবে, তারপরে 2টা আলু লাগবে। 2টা আলু? হ্যাঁ, হ্যাঁ দেওয়া হবে। ওই আমার কপাল ফলেছে, সজনার গাছে আলু ধরেছে। ভুল ভুল, সাজনার কাছে আবার আলু ধরে? তো কি ধরে? ছুটি ধরবে। আরে গাধা, তা নয়। এই যে তুই সকাল সকাল আমাকে খবরটা দিলি, হ্যাঁ। তোদের সদাগর বাবুর বাড়িতে যাব, চাল পাবো, ডাল পাবো, আলু পাবো, আর আমার বাড়ির কাছে আছে সজনা, ওই সজনা দিয়ে বাবা ঝোল খাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কি নেবো জানিস? আরো নেবে? বলো কি নেবে। ওই আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়, বালার নারী করিতেছে তো। আমার মনের আশা, দেবো কানের পাশা, আমার মনের আশা, দেবো কানের পাশা। আর পায়ে নেব সোনার মুকুট। ভুল। কি রে, হ্যাঁ? কি ভুল বললাম? আমি তো ঠিকই বললাম রে। পায়ে তো ডপুরি পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, পায়ে নেব সোনার মুকুট। চল, কিসে নিয়ে যাবি? মোটরসাইকেল। মোটরসাইকেল? হ্যাঁ, ওটা ওটা ওটা। কোথায় কোথায় মা দাসী? কে কোথায় আছো? এই মুহূর্তে ছুটে এসো আমার কাছে। রানীমা, আপনি কিছুক্ষণ বিশ্রাম করে ধাত্রীমা এলো বলে। চল চল শিবাই, চলো 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 চলো। বাবু, দাইমা। আরে তুই আমায় মেরে ফেলবি? ব্যথা পেয়েছো? ব্যথা পাবো না হারাম দাদা। আমার কি দোষ? ঠিক ও বল, চলতে পারিস না? দেখবে রাস্তাঘাট খুব খারাপ, একদম পচাম করে বেরিয়ে করছিস। শাক দাও শাক দাও শাক দাও। থাম থাম থাম, ইস, পায়ের মধ্যে ব্যথা পেয়েছে রে, থাম। উফ, আরে হ্যাঁ, শিবাই, তোদের বাড়ি করে? এটাই বাড়ি, রাজবাড়ি। সর্বনে একটা বড় বাড়ি রে। হ্যাঁ, রাজার বাড়ি। করে চাষি মাগিরা। এই, মুখের ভাষা ঠিক করবি। মাগি কাকে বলে? ইস, মাগিকে মাগি বলবো না, তোদেরকে কি বলবো বল? যাদের বিয়ে হয়েছে তাদের মাগি বলে। ইস, মাগিদের মুখ কত লবর লবর করে কথা বলছে এখন। আরে কি দাসি, বল? তোদের এত বড় বাড়ি না? হ্যাঁ, তো রাজবাড়ি এত বড় হবে না? আরে এত বড় বাড়ি আর এইটুকু দরজা, আমি কেমন করে ঢুকবো? চোরের ভয়ে করেছে। কেমন? কিভাবে ঢুকতে হবে? আমার বোন বলবে, আরে বোন বল তো কিভাবে ঢুকবে? বকের মতো। কেমন টে? কেমন দেখিয়ে দিব? দেখিয়ে দে। তোরা যদি না দেখাস আমি কেমন করে ঢুকবো টে? এই কাপড়টা ছাড়ছি রে। ওইভাবে ঢুকবি? এরকম করে বকছে, তোরা মাজায় বাবুর হাত হবে। ও
পাছার উপরে ঘষার করতে হবে? হ্যাঁ। হাঁটে আমি তো লম্বা মানুষ না। লম্বা মানুষ তাহলে কেকড়ি লাগতে হবে। কেকড়ি লেগে যেতে হবে? হ্যাঁ। হাঁটে কি? তোদের বাড়িতে ঢুকতে গেলে আমার একদম মাজা কেকড়ি লেগে যাবে। এটা আসলে কি? হ্যাঁ, এটা ফের কেমন করে ঢুকবো? এটা ঢুকে না এটা হাঁসের মতো। কেমন রে? কেমন? এই এই মাগিরে এই এরকম করে হাঁস যায়? এরকম করে হাঁস যায়? মনে হচ্ছে চন্দ্রবোড়ার সাপ। মাথা এই কোমরের মধ্যে কেউ যদি বেড ঠাই দেয় তাহলে মাজা কেকলে যাবে না। এইভাবে আরে বেঠাই দেয় না, মেরে দেয়। মেরে দেয়। হারামি গুন্ডেকার। হাঁস কেমন করে যা দেখিলিস? দেখ তোদের বাড়িতে ঢুকতে গেলে বুকের একদম ছাল বাকলা সব চলে যাবে। হ্যাঁ। এই, এই মগে কপড় ঠিক কর। এর মাকে ভাতার মধ্যে যে কে দেখবে না? তুই দেখবি না, সেজন্য তুই বার করে বেরাবি। এই, এটা পাইথাল মনে। হবে? হ্যাঁ। ঠিক আছে। ধাত্রীমা, তুমি এসেছো ধাত্রীমা? দেখো আমি যেন আর গর্ভে জ্বালা সহ্য করতে পারছি না। আমি চলে এসেছি নাম করা দায় মা, একদম ভালো করে বাচ্চা খালাস করে দেবো। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো ধাত্রীমা। আমি যেন আর সহ্য করতে পারছি না। আরে শিবাই, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। কেন? রানীমার অনেকক্ষণ ধরে পেট ব্যথা করছে হারাম দাদারা, আর তোরা আমায় এখন নিয়ে আসছিস তাকে? শোন, যা এই মুহূর্তে নিয়ে আসবি জল। জল নিয়ে আসবি, যা। ঠিক আছে। এই শোন, শুধু জল নিয়ে এলে হবে না, তেল নিয়ে আসবি, যা। তেল। ঠিক আছে, তেল। তেল, এই শোন শোন, 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 শোন। নিয়ে আসবি। একবারে বলো। ঘুটার ছাই, ঘুটার ছাই। ভুটার ছাই। এই শোন শোন শোন, নিয়ে আসবি ছিঁড়া কাপড়, ছিঁড়া ছিঁড়া কাপড়। কাপড়। এই শোন শোন, শোন। নিয়ে আসবি একটা কুড়াল, নিয়ে আসবি কুড়াল কুড়াল। কি হবে? কুড়াল দিয়ে ভুটিটা কাটবো না? ঠিক আছে। হ্যাঁ, এই শোন শোন, শোন। নিয়ে আসবি তেল, তেল সরষার তেল। সরষের তেল। ঠিক আছে। এই শোন, তোদের বাড়ি থেকে হোঁকা খায়, হোঁকা? আমার ঠাকুরমা খায়। ওই হোঁকার জলটা নিয়ে আসবি, যা। গাইবা গো, হ্যাঁ, আমি বাচ্চা হওয়া কোনোদিন দেখিনি, দেখবো। কেটেই দিব জানিস, কেটেই দিব তোকে জানিস। যাক, হ্যাঁ কি বাবা, আমার ভক্তবৃন্দ শুনতে গেছে কি হুবল বিশ্বাস, কি বলে না হুবল, সুবল বিশ্বাস, আমি বলি হুবল বিশ্বাস। তোমাকে বুঝি পছন্দ করেছে? হে তরিকার, আমি জানিস আমার আমার বাড়ি কোথায়? বুড়া পড়ে গেছে তবু তোমার যৌবন ধরে রেখেছে। তুই জানিস লঙ্কা যতই পাকে ততই ঝাল, আম যতই পাকে ততই রস, বুড়ার রস 18 কোষ। বুড়া গেছি তাই বলে আমার জমি ঘুরে। ঠিক করো। শোন, কাপড় দিয়ে খেলা দে, তোরা কাপড় দিয়ে খেলা দে। ঠিক আছে রে। ধাত্রীমা, চিন্তা করো না, নাম করে তাই মা আছি। আরে ধরো ধরো গো দাইমা, ধরো না আমারে, এ গর্বের যন্ত্রণা দাইমা সহিতে পারি না রে। গর্বের যন্ত্রণা দাইমা সহিতে পারি না রে।
মাঝে গরিবের যন্ত্রণা দাইমা সহিব কেমনে ঢং নাই, নিজেই মরবি তুই। তোদেরকে এমন দিব না, তোর লাভ থেকে তোদেরকে ঠিক করে দেবো জানিস? ঠিক আছে, রানীমা রানীমা একদম কেমন তাল- করছে দেখো। তাল গাছে লখের মতো এখন পড়েছিল আমার শরীরের মধ্যে। দাইমা গো, ধাত্রীমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বল বুঝতে বল বুঝতে বল। এই রানীমা বসেন বসেন বসেন। এই ঘেরাতে 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 ঘেরাতে। ধাত্রীমা চিন্তা করো না, নাম করা দাইমা আছি। বাবা সরষা তেলের খুব দাম। রাজবাড়ি যখন এসেছি সরষা তেল বাবা বাড়িতে মাখতে পায় না, তাই দাসী মাগের জন্য দেখতে না পাই, ওদের চোখ একদম ফের বিলাইয়ের মতো, তাই একটু চুপচুপ করে আমি চোরের মতো তেলটা মেখে নিই। এই মাগি, এই রে, এই, তেল কেন মাখছিস? হ্যাঁ, কখন এখন ওই যে তেল মাগিরা তোরা জানিস কি জানিস কি আমার পেটে তেলটা লাগিয়ে দেখলাম যে পোলাটা কোন দিকে আছে। পোলা? হে রে, এই বাচ্চা পোলা না ছেলে? ছেলেটা কোন দিকে আছে? ডান দিকে আসে। ডান দিকে? হ্যাঁ, ঠিক আছে। ডিজিটাল যুগ জানিস। নে 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 নে। ধাত্রীমা আমি যে সইতে পারছি না। এই মাগি, এত রিক্সের জিনিস পড়িস কেন? এই, ধাত্রীমা! এই মাগি, কোনটা রিক্সা জিনিস? এটা? এটা রিক্সা জিনিস? এটা রিক্সের না? এমন দিব না, তোদের রিক্সা জিনিস বলা বাইর করে দেবো জানিস? কি, এটা কি? তোরা রিক্সা জিনিস এক্ষুনি মরতিস। তোরা জানিস না, যখন আমার স্বামী মারা গেল না, তখন একটা পার্বতী ডাঙ্গার ছেলেকে ভালোবাসছিলাম। তুই কি বুড়া বয়সে প্রেম করছিস? হ্যাঁ রে, না রে, একটা ছেলেকে ভালোবাসছিলাম। এই যে ভালোবেসে টাকা দিয়ে গেল এখনই। ওই ভালোবেসে যখন বেশ বাসছিলাম না, হ্যাঁ। তখন তার কাছ থেকে একটা আমি হার চেয়েছিলাম। হ্যাঁ, গলার হার চেয়েছিলাম। আমি বললাম, ও গো, হ্যাঁ গো, হ্যাঁ গো, হাগো না। তুমি তো আমায় ভালোবাসছো, তো তোমার কাছ থেকে আমাকে একটা হার এনে দিয়ে তো। তখন হার কেনার জন্য মোটর সাইকেলে যাচ্ছিল পাকুয়াতে হার কেনার জন্য। হ্যাঁ, যেতে 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 12 মাইল হয়ে গেল, লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তখন আমি খবর পেলাম সত্যি তো আমার ভালোবাসা একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আমি খবর পেয়ে হন্তদন্ত করে গিয়ে দেখি, এই মা, আমার ভালোবাসাটা একদম ঝালটাং ক্যালটাং হয়ে গেছে, মানে মানে কেলটে গেছে। মারা গেছে? হ্যাঁ, তখন আর দেখছি মোটর সাইকেলের সামনের দিকে চাকাটা খুলে চলে গেছে, আর পিছনের চাকাটা দেখছি বোয়া বোয়া করে ঘুরছে। হ্যাঁ, তাই ভালোবাসা স্মৃতি রাখার জন্য মাগি পিছনের চাকাটাকে আমি নাকের বানাইছি, তুই তো মনে হয় মন থেকে ভালোবাসতিস। একেবারে ভিতর থেকে। আচ্ছা ঠিক আছে, নাও রানীমাকে দেখো। মানে ধাত্রীমা তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আমি যেন আর সইতে পারছি না ধাত্রীমা। ধাত্রীমা, বাচ্চা হয়েছে? হাটে তো হলো তো, কই গো? ওরকম তো মনে হলো। কই বাচ্চা কই? হাটে কি বাচ্চা হয়ে গেছে, হয়ে গেছে? এমন টান দিস, এমন টান। এই চুপ 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 চুপ।
এমন টান দিছি না পচাম করে ভচাম করে হয়ে গেছে। তাই ধাত্রী মা হ্যাঁ মনে হয় খুব সুন্দর হয়েছে। একেবারে সুন্দর হয়েছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এখন আমি অন্ধকারে কেমন করে বলবো কি হয়েছে? থাম আগে লাড়তে দাঁড়তে দিয়ে তারপরে আমি বলবো। ঠিক আছে দেখো। আরে কি? পাঁঠা হয়েছে, পাঁঠা। পাঠা না, বেটা। বেটা যে আমার যন্ত্রপাতি দে। ধাত্রী মা গো, হ্যাঁ এই সাবান হ্যাঁ ওগুলো রাখ রাখ রাখ। আর গরম জল। হ্যাঁ আগে নাটটা কাটলি থাম, নাটটা কাটলি থাম। এই মনে হচ্ছে পাঠা কাটতে যাচ্ছিস। নাটটা কাটবো না রে। না না এইভাবে কাটে। কাটবো তো। আরে আস্তে করে। এই সাবান নিয়ে আয়, তেল নিয়ে আয়, সব নিয়ে আয়। নিয়ে আসছে। আরে তোমার পাও না। এই এই দেখ কি কাটছে দেখ তো। এই এখন খাইলা। হাই সর্বনাশ, হ্যাঁ তোর দিকে কথা বলতে বলতে এখনই তোর ভাইয়ের সেন্টারটা কাটে দিয়েছিলাম। আর সেন্টার কাটলে কি হতো? এখনই হিজড়া হয়ে যেত। হিজড়া কেন হবে? ভালো করে কাটো। স্নান করে দাও। থাম। বাচ্চাটাকে কান্না করলে মারবো না। এখন ছোট আছে না, কাঁদবে তো। ঝাল লাগবে তো। যেরকম বাচ্চাগুলো সেরকম হবে জানি। যাই। তাই বুঝি। আরে কি করছো? মারা যাবে। আরে এখন ছোট থেকে সাঁতার শিখাতে হবে জানিস। তো মগের মধ্যে মুখের মধ্যে তো ছোট আছে, বড় জায়গায় পারবে। এই যে এই যে এখানে কি আটা মালিশ করতে এসছো? হাত কি করছো? ধাত্রী মামার মা বাড়ি দেখাও। কোটকটি বিক্রি করতে এসছো? দুধ খাওয়াবি নে। আমি কেন দুধ খাবো? কে দুধ খাবে? রানীমা। রানীমা খাবে না। আর বিয়ে হয়েছে? পাড়া দুধ খাবে टे? পাড়া দুধ তখন খেতে পারবি না। হ্যাঁ ওটাই তো বললাম যে পাড়া দুধ খাবি। তুই তো বলছিস তো ঠিক আছে দুধ মাতা, খাবো। ওই ধাত্রীমার যা পাওনা দিয়ে দাও তুমি। এই যে আমার পাওনা নিয়ে। এই যে আলু। এই যে আরে শোনো ধাত্রীমা, আজকে তো যাওয়া হবে না, আজকে নিশিতে আমার সঙ্গেই থাকতে হবে। আর আমার দক্ষিণা কইটে? দক্ষিণে রয়েছে তো। ওই দক্ষিণা দে। কেমন করে বলবো? দক্ষিণা যদি না দিস তো কিন্তু খুব খারাপ হবে কিন্তু বলে দিছি। দক্ষিণা দেবে, আগে তুই এগুলো ফেলে দিয়ে আয়। দক্ষিণা লিয়ে আয় ওখান থেকে। দেবে তো আমাদের ওই যে সদাগর বাবু। দক্ষিণা দেন গো এখানে। কত? 100 টাকা দক্ষিণা দে। চাল ডাল আলু 100 টাকা দক্ষিণা। আলু 3 দিন ধরে খাবি যে আলু দিয়েছে। দক্ষিণা লিয়ে যা। দক্ষিণা দিও না এখানে। দক্ষিণা লিয়ে যা। যাক সদা মশাইয়ের পাওনা নিব আমি। আর এই যে এখন ময়লা গালা দাসীরা বললো এই গ্রামের দিকে ফেলতে, তাই এখন আমি ফেলতে যাব। তাই আপনারা যা পারবেন ধাত্রীমাকে দক্ষিণা দেবেন গো। আর যদি পয়সা না দেন আমি এমন অভিশাপ করব, বেশি বেশি করে মাথার মধ্যে উকুন হবে, উকুন বাঁচতে বাঁচতে মাথা একদম শেষ। আরে এদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, এইদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, বলো বল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, বলো বল ফেলিতে যাব ছেড়ে দে ঘাট। পূর্ণ করেছো, আগে করে 6টি পুত্র হারাবার পর ছেলে আবার আমার খোকনকে আমি বক্ষে ফিরে পেয়েছি। ধাত্রীমা বলো। দেখো, আমার এই খোকন যেন ঘুমাচ্ছে না। হ্যাঁ রানীমা। যেমনি ভাবে 6টি সন্তানকে গান শুনিয়ে ঘুম পাড়াতাম, ঠিক তেমনি ভাবে আমার এই খোকনকেও গান শুনিয়ে ঘুম বেশ পাড়াবো। রানীমা, আমার হস্তে তুলে দাও।
এটি নাও ধাত্রীমা। ওই আমার খোকন সোনা, ওই চাঁদের কোনা, ওই আমার খোকন ঘুমালো পাড়া জুড়ালো। আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জুড়ালো। কোলাহল করে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আনন্দে যেন আত্মহারা হয়ে গেছে রানী সনেকা।
তার সঙ্গে এই ভণ্ড দুরাচার। চাঁদে জানে না তার সন্তানের ভাগ্যে এমন কি লিখনে লিখবে, বিধাতাও জানে না কি লিখবে, কারণ জানি শুধু আমি। ওই বাছারে ললাটে লিখনে লিখবে শুধুমাত্র আমারই কথা মতো। তাই প্রথম আজ দাঁড়িয়ে থাকবো। আমি জানি বিধাতা এই মুহূর্তে নিশিপ্রভাত হবার পূর্বে যাবে চম্পালা নগরে। রইলাম আমি প্রথম আজে দাঁড়িয়ে। হয়ে বিধাতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যেন হয়, আমি প্রত্যেক জীবের হরে লিখন লিখি। তাই আজও আমি চম্পকনগরের পথে যাব শুধুমাত্র লিখন লিখবার জন্য। দাঁড়াও, প্রণাম তব চরণে। আশীর্বাদ করি বলি ভগ্নী, জানিতে পারি আজ হঠাৎ করে কিবা কারণে তুমি আমার পথ মাঝারে? সত্য, কিবা কারণে এই প্রথম আঝারে সে কথা জানতে চাও? দাদা, তোমার কাছে যদি আমি কিছু চাই তুমি দেবে না আমায়? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও, আমি যা চাইবো তাই দিবে। কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা বলো তো তুমি কোথায় যাচ্ছ? আমি চলেছি সেই চম্পক নগরী। চম্পক নগরে? হ্যাঁ। কিসের জন্য চম্পক নগরে যাচ্ছ জানতে পারি কি? জানো ভগ্নী, ওই চম্পক নগরে চাঁদের গৃহে এক শিশু সন্তানের জন্ম হয়েছে। আমি শুধুমাত্র লিখন লিখতেই যাচ্ছি সেই চম্পক নগরে। ও, ওই বাছারে ললাটে লিখনে লিখতে। আচ্ছা বলো তো কি লিখবে বাছারে ললাটে? এ কি বলছি ভগ্নী, আমি এমন কি লিখন লিখবো সে কথা তোমায় বলতে হয় বুঝি? হ্যাঁ, তুমি আমায় বলবে ওই বাছার ললাটে কি লিখন লিখবে। জানো ভগ্নী, আমি বিধাতা, আমি যার লড়ে যে লিখন লিখি সেই লিখনের কথা আমি কারো কাজে প্রকাশ করতে পারি না। কিন্তু ওই বাছার ললাটের লিখন যে আমায় বলতে হবে। তোমায় বলতে হবে? হ্যাঁ, কখনোই সম্ভব নয় ভগ্নী। ভুলে যেও না আমি তোমার কাছে কিছু চেয়েছি, তুমি আমায় বলেছো যা চাইবে তাই দেব। তাই তো হাতে হাত রেখে কথা দিয়েছো আজকের দিনে যা চাইবো আমি তাই তুমি দেবে আমায়। বলো কি চাও তুমি? আমি চাই ওই বাছারে ললাটে লিখনে লিখবে শুধুমাত্র আমারই কথা মতো। তোমার কথা মতো লিখন লিখবে? হ্যাঁ। বলো এমন কি লিখন লিখতে হবে? বাছার আয়ু দেবে 12 বৎসর। 12 বৎসর আয়ু হবে তার। 12 বৎসরে লেখাপড়া, 12 বৎসরে বিয়ে, বিয়ের বয়সের মৃত্যু হবে কাল নাগিনীর সংহারে। বলি ভগ্নী, এই দৃষ্টি লিখন লিখতে হবে বাছার ললাটে আমার? হ্যাঁ সত্যই, কথা যখন আমি তোমায় দিয়েছি আমি অবশ্যই তোমার কথা মতো লিখন লিখবো। তুমি আমার পথটা ছেড়ে দাও ভগ্নী। বেশ, তোমার পথ ছেড়ে দিলাম। চাঁদ, তোর সৌভাগ্যকে আমি দুর্ভাগ্যে বদলে দিলাম। লিখন লিখবে বিধাতা আমার কথা মতো। বাছার আয়ু দেবে মাত্র 12 বৎসর। 12 বৎসরে লেখাপড়া, 12 বৎসরে বিয়ে, বিয়ের বয়সের মৃত্যু হবে তার কালে নাগিনীর সংহারে। তবেই হব আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। মা, আপনার খপর যেন ঘুমিয়ে গেছে রানীমা। সত্যই বলেছো ধাত্রীমা, আমার খবর ছিল গান শুনতে শুনতে সুন্দর ঘুমিয়ে গেছে। হ্যাঁ রানীমা। ধাত্রীমা, আজকে ৬ষষ্ঠী দিন, এই ৬ষষ্ঠী দিনে আঁচল ঘরে ঘুমোতে নেই। তাই সারাটি নিশি আমরা আঁচল ঘরে আমরা জেগে থাকবো। বেশ রানীমা। এই তো সেই সোনার চম্পলনগর। ওই তো সর্বে কত সুন্দর একটি আতুর ঘর। তাই আমি এই মুহূর্তেই প্রবেশ করলাম এই আতুর ঘরে। নিশ্চিত হওয়ার আগে আমায় লিখন লিখতে হবে বাছার ললাটে। ও লিখা লিখিলা ও বাছারে ললাটে, ও লিখন লিখিলা বাছারে ললাটে। বাসর ঘরে সংশয়
গোপুরে গিয়ে বালা প্রাণদান পাবেলে। প্রাণদান পেয়ে বালা মায়ের কোলে এই তো আমার লেখা শেষ হয়েছে, তাই আমি এই মুহূর্তেই এই আত্মীয় ঘর ছেড়ে বেরিয়ে যাব। একে কি প্রবেশ করেছে আতুর ঘরে? ধাত্রীমা, আমি হচ্ছি বিধাতা। বিধাতা, তবু জন্য প্রণাম হয় বিধাতা। আশীর্বাদ করি ধাত্রীমা। বিধাতা, তুমি কেন প্রবেশ করেছো এই আতুর ঘরে বিধাতা? জান ধাত্রীমা, আজ হচ্ছে ৬ ষষ্ঠীর দিন। আমি শুধুমাত্র লিখন লিখতে এসেছিলাম এই আতুর ঘরে। এমন কি লিখন বিধাতা? ধাত্রীমা, আমি এমন কি লিখন লিখেছি সে কথা তোমায় বলতে হবে। হ্যাঁ বিধাতা, আমায় বলো বিধাতা। না ধাত্রীমা না, তোমার সৌভাগ্য যে তুমি আমার দর্শন পেয়ে গেছো, তাই বলি কি তুমি আর পাত খেলা ছেড়ে দাও, আমার বিলম্ব হয়ে না যাচ্ছে। বিধাতা না, আমায় একটিবার বলো বিধাতা। কখনোই না ধাত্রীমা, বিধাতা, আমি এমন কি লিখন লিখেছি সে কথা আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। বিধাতা, দারুণ বিধিরে কিনে খানে লিখিলে বাছারে লালাতে। বিধাতা, এবার বলো বিধাতা। দারুণ বিধিরে কিনে খানে লিখিলে বাছারে লালাতে। কখনোই না ধাত্রীমা। ছাড়ে লালাটে। ওগো বিধাতা, একটিবার বলো বিধাতা। ধাত্রীমা, আমি বলবো ওই বাছার বলে তোমার মায়ের মমতা দেখে আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি। বিধাতা, বলি ধাত্রীমা, আজকে এই দিনে আমি তোমায় যে লিখনের কথা বলবো, মনে রেখো ধাত্রীমা, ভুল করে সেই লিখনের কথা কারো কাছে বলতে পারবে না এ তুমি। কি বলছো বিধাতা? বেশ, আমায় বলো বিধাতা। তবে শোনো, আমি ওই বাছার আয়ু দিয়েছি সময় 10 বছর। 10 বছরের মধ্যেই ওই বাচ্চা করবে খেলাধুলা, 10 বছরের মধ্যেই করবে সে লেখাপড়া। লেখাপড়া শেষ করে ওই 10 বছরের মধ্যেই ওই বাচ্চার হবে বিবাহ। এ কি বলছো বিধাতা? জানো ধাত্রীমা, বিবাহ করে ওই সাউন্ডালি মধ্যে লহবাসর ঘরে ওই পদ্মার কালিয়া নাগিনে করবে ধ্বংস। ওগো বিধাতা, এমন লিখন তুমি লিখতে পারলে বিধাতা? তোমার মনে কি মায়া দয়া নেই বিধাতা? ধাত্রীমা, ওগো বিধাতা, তুমি আমার যদি নিষ্ঠুর ভাবছো, আমি অতটা নিষ্ঠুর নই ধাত্রীমা। বিধাতা, আমি আরো অনেক লিখন লিখেছি বাছার লালাটে। এমন কি লিখন বিধাতা, আমায় বলো। ওই বাছা 6 মাস 6 দিন সাগর বাসকে ভাসতে ভাসতে যাবে সেই দেবতা নগরে। হ্যাঁ, আর ওই দেবতা নগরে গেলে সকল দেবগণ পুনরায় তার এই প্রাণকে আবার ফিরে দেবে। বিধাতা, ধাত্রীমা, আমি তোমায় এক এক করে সব লিখন বলে দিয়েছি, এবার তুমি আমার পথ খেয়ে ছেড়ে দাও। বেশ বিধাতা, শোনো ধাত্রীমা, বলো। যাবার সময় তোমায় আরেকটি কথা মনে করিয়ে দিয়ে যায়। আজ 6 ষষ্ঠীর দিন। এই 6টি দিনে আমি তোমায় যে লিখনের কথা বলেছি, মনে রেখো, ভুল করো যদি সেই লিখনের কথা কারো কাছে প্রকাশ করে থাকো, মনে রেখো ধাত্রীমা, সেদিন তুমি সঙ্গে 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 সিলাই। মনে রেখো ধাত্রীমা। ওগো বিধাতা, বিধাতা, রানীমা, নিশি যে প্রবাদ হয়েছে রানীমা, একটিবার জাগো।
সত্য বলেছ ধাত্রীমা, নিশি প্রবাদ হয়ে গেছে। এ কি ধাত্রীমা, তোমার নয়নে জল কেন? আজকে আমার খোকন হয়েছে বলে এই চম্পক নগরের প্রজাবিন্দু সবাই আনন্দ করছে, সবারই মুখে হাসি। আর এই আনন্দের দিনে তোমার নয়নে জল কেন? কই না তো রানীমা। বুঝতে পেরেছি ধাত্রীমা, তোমার গৃহে রয়েছে সন্তান, ওই সন্তানের কথা হয়তো তোমারও মনে পড়েছে। হ্যাঁ রানীমা। বেশ, চলো তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ রানীমা, চলো।